হাই, কী খবর? এই ভিডিওটা বানানোর কোনো কথা ছিল না। ভেবেছিলাম চ্যানেলের মাধ্যমে পজিটিভিটি ছড়াবো, ভালো কিছু আপনাদের কথা বলবো, কিন্তু এই খারাপ সমাজ আমাকে ভালো হতে দিল না। যেমন এই খারাপ সমাজ জোকারকে জোকার বানিয়েছে, ঠিক তেমনইভাবে এই জোকার সিনেমাটা থেকে আমরা জোকার হয়েছি। রিয়েলি থিয়েটারে বহু বাজে বাজে সিনেমা দেখেছি, কিন্তু এরকম লেভেলের স্ক্যাম আমার সাথে কোনোদিন হয়নি। আমি স্টিল মনে করি যে জোকার 2 এই দশকের সব থেকে জঘন্য সিনেমা, লিটারালি একটা জোকস। সিনেমার নাম জোকার এবং এটা একটা আলটিমেট জোকস। জাস্ট ইম্যাজিন করুন যে থিয়েটারে 2 ঘন্টার বেশি আপনি বসে রয়েছেন এবং আপনার উপরে একটা টর্চার হচ্ছে যে আপনি একটা টাকা স্পেন্ড করেছেন বেটার কিছু দেখার জন্য। আমি রিয়েলি থিয়েটারে প্রচুর সিনেমা দেখতে যাই এবং বহুদিন যাচ্ছিলাম না, আফটার অল 2 মাস বাদে যাচ্ছি জোকার 2 দেখতে। আমি ভাবলাম যে একটা ভালো সিনেমা দিয়ে আবার উদ্বোধন করি। তবে এটা কী হলো আমার সাথে ভাই, লিটারালি আমার পাশে একটা ছেলে ছিল, সে লিটারালি কান্নাকাটি শুরু করে দিয়েছে। ছেলেটা একটা সময় নাক ডেকে ঘুমাচ্ছিল, ছটপট করছিল, সে একা আসেনি, সে তার বন্ধুদের বেগ করছে, কি বলবো, তাদের কাছে হাত পা জড়ছে, ভাই চল এখান থেকে, চল পালাই আমরা। হয় না যে কোর্টরুমে বসে রয়েছেন এবং জাজ আপনার বিচার করছে, আপনাকে যাবজ্জীবন বা ফাঁসির সাজা দিয়েছে এবং আপনার হৃদয়টা পুরো ভেঙে গেছে, আপনি ছটপট করছেন, আপনি বলছেন যে না আমার কোনো দোষ না, আমাকে ছেড়ে দিন। ওই ছেলেটার অবস্থা এরকম হয়েছিল, লিটারালি নাক ডেকে ঘুমাচ্ছিল। এতটা বাজে সিনেমা, রিয়েলি এর থেকে আমাকে যাবজ্জীবন দিয়ে দিত, আমি মেনে নিতাম ভাই, খুশিতে মেনে নিতাম। এর থেকে তো অ্যাটলিস্ট মৃত্যুদণ্ড ফার বেটার এই সিনেমাটাকে থিয়েটারে এক্সপিরিয়েন্স করার থেকে। এবং সিরিয়াসলি ভাই, আমি কিন্তু কোনো জোকস করছি না, লিটারালি আপনি বাইরে গিয়ে রিভিউজ পড়তে পারেন, এই সিনেমাটার রেটিংসগুলো দেখতে পারেন, এটা কোনো জোকস না, সিনেমাটা একটা লিটারালি টর্চার। এখন আপনি বলবেন যে ও ভাই আপনি তো বাড়াবাড়ি করছেন। না ভাই, বাড়াবাড়ি করছি না, আপনাকে প্লটটা বলে দিচ্ছি যে কি আছে সিনেমাতে। সিনেমাতে কিছুই নেই, কিছুই নেই সিনেমাতে। দেখো ভাই, তুমি জোকারের প্রথম পার্টটা দেখেছো, জোকারকে বহু মানুষেরা ভালোবাসা শুরু করে, লিটারালি একটা হিরোতে পরিণত হয়। শহরের যত ছেঁচড়া গুন্ডারা রয়েছে তারা জোকারকে তাদের আইডল মনে করছে, গুরু মনে করছে। সো জোকার তো ওইখানে শেষ হলো পার্ট 1। পার্ট 2তে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, ওই আরখাম পাগলাগারোতে তাকে রাখা হলো এবং ওখানেই গল্প, ওইটুকুনি। ওখান থেকে না সে বেরোতে পারবে না ভাই, জোকার ওই জেলখানা থেকে বেরোতে পারবে না, পুরো জোকার ওই জেলখানাতেই থাকবে এবং গোটা সিনেমা জুড়ে তার একটা ট্রায়াল চলবে। মানুষে প্রমাণ করার চেষ্টা করবে যে না ও দোষী না, ওর মাথার সমস্যা রয়েছে। আবার আরেকজন মানুষ প্রমাণ করার চেষ্টা করছে যে না ওর কোনো মাথার সমস্যা নেই, বরং ও একটা ক্রিমিনাল, ওর মৃত্যুদণ্ড হওয়া উচিত। যেমনটা জানেন যে পাগলের তো শাস্তি হয় না, পাগলকে তো পাগলাগারোতে পাঠানো হয়, তার মৃত্যুদণ্ড নেই। তো জোকারকে পাগল বানিয়ে বাঁচানোর চেষ্টা চলছে এবং গোটা সিনেমাতে এটাই আছে, আর কিচ্ছু নেই। না আছে কোনো অ্যাকশন, জোকার ওই জেলখানা থেকে এক ফোঁটা বেরোতে পারবে না, শুধু কোর্টরুম এবং জেলখানা এবং কোর্টরুম এইটুকুনের মধ্যে থাকবে। সেই পাগলাগারোতে যে গার্ডগুলো রয়েছে তারা জোকারকে বুলি করবে, একটা গার্ড আছে সে তো লাঠি জোকারের পোঙায় গুজিয়ে দেবে, এবং আর একজন আছে সিনেমাতে, সেটা হচ্ছে লেডি গাগা। তিনি সিনেমাতে হার্লি কুইনের চরিত্রে অভিনয় করেছেন। এখন মোটামুটি জোকারের স্টোরি আপনারা যারা জানেন যে জোকারের গার্লফ্রেন্ড, তার সাথে জোকারের একটা ভালো বন্ড রয়েছে এবং দুজনেই পাগল। সো আমরা এই প্রত্যাশা করেই তো যাবো যে আমরা যখন জানি যে এই মেয়েটা হার্লি কুইন, তো হার্লি কুইন এবং জোকারকে আমরা একসাথে সিনেমাতে দেখবো, তো একটা আলটিমেট পাগলামি আমরা দেখতে পারবো। কিন্তু না ভাই, এখানে কোনো পাগলামি নেই, জোকার কোনো পাগলামি দেখায় না। এটা একটা লাভ স্টোরি, এটা কোনো লাভ স্টোরি না, এটা একটা মিউজিক্যাল ড্রামা। দুটো মানুষের যেন প্রেম ভালোবাসা, বলিউডের গান চলছে, শাহরুখ ওপাশ দিয়ে কাজল আসছে, ব্যাকগ্রাউন্ডে হাওয়া দিচ্ছে। কি অত্যাচার ভাই, কি অত্যাচার! এবং একটা মেজর স্পয়লার আপনাদের দিয়ে দিচ্ছি, কানটা বন্ধ করে দিন, 3 সেকেন্ডের মতো বলছি। 1 2 3, জোকার লাস্টে মারা যায়। কিছুই হয় না সিনেমাতে, সে কোনো পাগলামি করে না, পুরো জেলখানার মধ্যেই থাকে এবং জেলখানাতেই মারা যায় সে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই সিনেমাটা আমাদের কি দিল? দেখুন, জোকার কতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এটা আমার বলার প্রয়োজন নেই। ডিসির ওয়ান অফ দ্য বেস্ট ভিলেন, অ্যাকচুয়ালি সুপার হিরো জগতের ওয়ান অফ দ্য বেস্ট ভিলেন জোকার। এর মতন একটা সাইকোপ্যাথ, তার মেন্টালিটি, তার সাইকোলজি এক অন্য লেভেলের। এরকম একটা ডার্ক ক্যারেক্টারকে আপনি একটা লাভার বয় বানিয়ে দিয়েছেন, একদম ব্যাকগ্রাউন্ডে নীল পিঙ্ক কালারের লাভার বয়, সে হার্লি কুইনের সাথে হাত ধরে নাচছে স্টেজে, যেন শাহরুখ কাজল, সেই পুরোনো দিনের বলিউডে ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে। কি অত্যাচার! হ্যাঁ ভাই, গোটা সিনেমাতে শুধু গান রয়েছে, ভরে ভরে গান রয়েছে, যেখানে যেখানে গান রয়েছে। জোকারের মনে দুঃখ, জোকার পেটান খেয়েছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গান করা শুরু করে দিয়েছে। জোকারকে জেলে বন্দি, সে গান করা শুরু করেছে। হার্লি কুইনের সাথে জোকারের সাক্ষাৎ হয়েছে, সে গান করা শুরু করে দিয়েছে। এই জিনিসটাই আমরা দেখছি।
দেখো ভাই, এই সিনেমাটা নিয়ে আমার এত বেশি সমস্যা হতো না যদি প্রথম পার্টটা এত ভালো না করতো। প্রথম পার্টটা লিটারালি একটা অস্কার ওয়ার্দি সিনেমা। জোকেন ফিনিক্সের এত দুর্দান্ত একটা অভিনয়, একটা মানুষ কিভাবে মানসিক সমস্যায় ভোগে, কিভাবে মানুষের বুলি মানে চারপাশের সমাজ তাকে কিভাবে একটা খারাপ মানুষে পরিণত করে। সো জোকারের একটা অরিজিন আমরা পেয়েছি। হ্যাঁ, যদিও এইগুলো কমিক্স অ্যাকুরেট না, বাট একটা সুন্দর স্টোরি আমরা পেয়েছি, কিছু শিক্ষণীয় সিনেমা, দুর্দান্ত যেমন মিউজিক ছিল তেমন অভিনয় ছিল। তো অবভিয়াসলি সেকেন্ড পার্টে আমাদের একটা প্রত্যাশা থেকে যায় যে হ্যাঁ ভাই, যার প্রথম পার্টটা এরকম হয়েছে, সেকেন্ড পার্টটা কী হবে, জোকার কি জেল থেকে বেরোবে, জোকার কি পাগলামি করবে। কারণ মানুষটাকে তো ওরকমভাবেই দেখেছি এবং দেখার পরে রিয়েলাইজ করি যে জোকারকে নিয়ে আমরা এতদিন ইয়ার্কি মারতাম অর্থাৎ সেই জেরেড লেটোর জোকার, ওটা এই জোকারের থেকে ফার বেটার ছিল ভাই। আমি জানি না টড ফিলিপ মানে পরিচালক কি প্ল্যান করলো, যে হ্যাঁ সে বলেছিল একটা মিউজিক্যাল সিনেমা। আমি দেখেছি প্রচুর মিউজিক্যাল সিনেমা, বাট এটা অখাদ্য ছিল ভাই, একটা বাজে এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টটা ফেইল্ড হয়েছে। কোনো প্রয়োজন ছিল না জোকারের মতন একটা বড় ক্যারেক্টার, এটা ডিসির একটা তুরুপের তাস, এই ক্যারেক্টারটাকে দিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন ছিল? ইভেন ডিসিও এখন এইটাকে মানে ওয়ার্নার ব্রোস তারাও এটাকে অ্যাডভার্টাইজমেন্ট তেমনভাবে করছে না, যেখানে এই সিনেমাটা একটা মানে কি বলবো এপিক লেভেলের হওয়া উচিত ছিল। কী করবে এখন দর্শকরা? মার্ভেলও শুরু করেছে আলতু ফালতু সিনেমা, ডিসি তো শুরু করেই ছিল, মাঝখানে একটা দুটো ভালো সিনেমা আমরা পেয়েছি। এখন মানুষের মনে মানে ডিসি ফ্যান্সদের মনে একটা প্রত্যাশা জন্মেছিল, সেটাকেও তারা গলা টিপে মেরে ফেললো। সিনেমা বেরোনোর শুরুতেই বলেছিল যে এটা একটা টাইপের মিউজিক্যাল সিনেমা হবে, তো আমি প্রত্যাশা করেছিলাম যে হ্যাঁ হতেই পারে, এরকম টাইপের ডার্ক সিনেমা একটু মিউজিক্যাল টাইপ হয়, ভালো সিনেমাও হয়। তো আমি এরকমই প্রত্যাশা করে গিয়েছিলাম। তবে কে জানতো যে মানে মডার্ন বলিউড সিনেমার থেকেও জঘন্য বানাবে। গানগুলোর এত ব্যাড টাইমিং, বলিউড সিনেমায় যেমন হয় না যে একটা সিরিয়াস সিন চলছে, আচমকা গান দিয়ে দিল, আচমকা নায়ক নায়িকা হুড় করে মানে আচমকা নায়ক নায়িকা হুড় করে নাচা শুরু করে দিয়েছে। তো এখানেও সেম হচ্ছে যে একটা সিরিয়াস সিন থেকে আচমকা গান হয়ে যাচ্ছে, মিউজিক হয়ে যাচ্ছে, মানে জোকস। এটা বাচ্চাদের সিনেমাও তো না, এটা কার সিনেমা আমি জানি না। বাচ্চারা ম্যাচিওর সিনেমা যারা আর্টিস্টিক মাইন্ডেড হয় কারা দেবে? এটা পাগলরা দেখবে, হয়তো পাগলরাও দেখবে না, রিজেক্ট করে দেবে এটাকে। এবং এই সিনেমাটা এই শতাব্দীর সবথেকে বড় স্ক্যাম, কারণ এই সিনেমার যদি ট্রেলারটা দেখেন, যত অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, সোশ্যাল মিডিয়াতে যেভাবে সিনেমাটাকে প্রমোট করা হচ্ছে, প্রত্যেকটা সিন হচ্ছে আপনার আইদার প্রথম জোকার থেকে নেওয়া হয়েছে, নয়তো এই জোকার পার্ট 2 সিনেমাতে জোকার স্বপ্নে স্বপ্নে যে সিনগুলো দেখেছে সেইগুলো, মানে যা অ্যাকশানের সিন হচ্ছে, জোকার পাগলামি করছে। হ্যাঁ আছে কয়েকটা সিন, কয়েকটা বলতে আঙ্গুলে গোনা 2 কি 3টে, তাও সেগুলো কোনো পাগলামি না, সেগুলো জোকারের স্বপ্নে হয়েছে, মানে জোকার জাস্ট কল্পনা করছে এরকম, ব্যাস এইটুকুনি। এই প্রত্যেকটা জিনিস জোকারের স্বপ্নের মধ্যে হবে, যে স্বপ্ন নিয়ে আমরা সিনেমা দেখতে গেছি সেই স্বপ্ন আমাদের পদে ঢুকিয়ে দিয়েছে ভাই। তারা জাস্ট এই জোকার ক্যারেক্টারটাকে জোকস বানালো না, মানুষের জয়, ইমোশন, এক্সপেকটেশন এগুলো কেউ মারলো। মানুষে এরপরে যদি কোনো এই ধাঁচের সিনেমা দেখতে যায়, মানুষের প্রত্যাশাই করে রাখবে ফালতু সিনেমা। এখন ওয়ার্নার ব্রোস বা ডিসি ফ্যান্সরা আবার ভাবে যে কেন লোকে সিনেমা দেখতে যায় না ভাই, এরকম বাজে সিনেমা বানালে কে দেখতে যাবে? আমি চাইনি এরকম অ্যাভেঞ্জার্স লেভেলের সিজিআই টাইপের এরকম সিনেমা চাই না। আমি একটা ভালো সিনেমা দেখতে চাই, হোক না সিজিআই কম ইউজ হোক, সুন্দর গল্প হোক। জোকারের প্রথম পার্টে কি সিজিআই ভিএফএক্স প্রচুর ছিল? পুরো সুন্দর ক্যামেরার কাজ, ভালো স্টোরি। সো এই সিনেমার শুরু থেকে যদি এন্ড পর্যন্ত আমাকে একটা রিক্যাপ দিতে বলেন যে কী থেকে কী হয়েছে, কিছুই হয়নি। জোকার জেলখানাতেই ছিল, মানুষে তার উপর টর্চার করলো, তার ট্রায়াল হলো, হার্লে কুইন যে রয়েছে তার সাথে জোকারের একটু সেক্স হলো, সেই মেয়েটা প্রেগনেন্ট হলো, তারপর লাস্টে একজন জোকারকে মেরে দিল, দ্যাটস ইট। জোকারের সিনেমা শেষ। কী দেখবেন আপনি? আপনি কী করবেন? থিয়েটারে বসে আপনার সাথে এই টর্চারটা হচ্ছে, আপনি কী করবেন? টাকা মানে টিকিটের টাকা তো ফেরত চাইতে পারবেন না। আমি গলা উঁচু করে বলবো যে এটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিনেমা অফ দ্য ডিকেড। প্রচুর সিনেমা রয়েছে ভাই, প্রচুর ডিসির প্রচুর বাজে সিনেমা রয়েছে, বাট এই সিনেমাটা মানে টপ লেভেলে, একটা অন্য জায়গা নিয়ে রাখবে, স্বর্ণাক্ষরে লেখা হবে যে এটা সব থেকে জঘন্য সিনেমা। এটাকে মনে হয় না কেউ টপকাতে পারবে। বাজে সিনেমা মানে আপনি চেষ্টা করে এত বাজে বানাতে পারবেন না। আমার আর কিছু বলার নেই। আপনার যদি এখনও দেখার প্ল্যান থাকে যে সিনেমাটা আমি দেখবো উইকেন্ডে বা হলিডেতে বা একটু হাতে সময় নিয়ে, ভাই দেখবেন না, রিয়েলি আমি রিকোয়েস্ট করছি। আপনি ওই টাইমটা অনেক ভালো ভালো সিনেমা আছে, সেগুলো দেখুন। মানে দেখুন, আমি নিজে সিনেমা দেখি, আমিও রিকমেন্ড করবো যে আপনি দেখুন, বাট বেটার কিছু দেখুন। এটা আপনার চোখের উপর অত্যাচার, আপনার হৃদয়, আপনার মানসিকতা সব কিছুকে খারাপ করবে এটা। তো বাজে সিনেমা থেকে দূরে থাকুন। এবং কি বলবো, এই আমি খুব সংযত হই, মানে 2 তারিখে সিনেমাটা দেখেছি, আজকে এতগুলো দিন হয়ে গেল, তো আমি এখনও পর্যন্ত আমি আমার ইয়েটা ধরে রাখতে পারছি না, মানে মানে পেশেন্সটা ধরে রেখেছি। মানে খুব কঠিন হয়ে যাচ্ছে যখন এই সিনেমাটাকে নিয়ে আমি আলোচনা করছি যে এত বাজে সিনেমা। আপনি জাস্ট বুঝতে পেরেছেন যে আমি সত্যি খুবই শান্ত মনের মানুষ, আমাকে উগ্র করে দিয়েছে এই সিনেমাটা, এতটা বাজে সিনেমা। আর কিছু বলার নেই। ভালো থাকবেন,
জোকার থেকে দূরে থাকবেন, অন্তত জোকার দেখে নিজেকে জোকার বানাবেন না, ঠিক আছে? চলো, বাই।